খোসাশুদ্ধ আমের চাটনি করব বলে হাজব্যান্ডকে বলেছিলাম একটু আম এনো তো। কাটতে গিয়ে দেখলাম, তার আগে একটা কথা বলি, কাটার আগের কথা। আমি ভেবেছিলাম খোসাশুদ্ধই করব, কিন্তু বড় মেয়ে অতনুর রান্নাঘরের এই রেসিপিটা দেখে বলল যে ওরকম করে করতে হবে না মা, খোসা ছাড়িয়ে করো। তা কাটতে গিয়ে দেখলাম কাঁচা পাকা, মানে পাক ধরে গেছে অলরেডি, এর মধ্যে দুরকমই আম আছে। তা ওই মেয়েদের তো, সন্তানদের তো পছন্দটাকেই প্রথম চয়েস হিসেবে ধরতে হয়, তাই করলাম। আর হাজব্যান্ড মিষ্টির দোকানে একটু রস এনে দিয়েছিল, সেই রসটা গরম করতে দিয়েছি, এক মুঠো চিনিও দিয়েছি, একটু চিটে ভাব আসবে তার জন্য। আর অতনুদা বলছি সম্মানার্থে, আমার থেকে বয়সে অনেকটাই ছোট, তবু অতনুদাই বলি, অতনুদার থেকেই শিখেছি এই যে চিনির রস বা চিনির শিরা বানালে, চিনিটা দিলে একটা ঘোলাটে ভাব চলে আসে, তার জন্য পাতিলেবুর রস দিয়ে দিলে ওটা স্বচ্ছ হয়ে যায়। তাই দিলাম। 1/4 ভাগ একটা লেবুর দিয়ে আমি আমগুলো আর আলাদা করে ভাপাইনি, রসের মধ্যেই দিয়ে দিয়েছি, কারণ আমগুলো খুব কচি। তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়েছি, রক সল্ট দিয়েছি আর হলুদ দিয়েছি, দিয়ে আমটাকে কিছুক্ষণ ফোটালেই আশা করি নরম হয়ে যাবে। ভালো করে নেড়ে চেড়ে নুন আর হলুদটা মিশিয়ে দেব। কিছুক্ষণ ফুটতে দেব। ফুটতে দেওয়ার পর এই যে কাজু বাদামগুলো কেটে ছোট করে রেখে দিয়েছিলাম, সেগুলোও দিয়ে দিলাম, একসাথেই ফুটে যাক। আর দিলাম 1 চিমটে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, খুব সামান্য 1 চিমটে দিয়েছি, দিয়ে ভালো করে ফোটাবো যতক্ষণ না পর্যন্ত আমটা একটু নরম হচ্ছে ততক্ষণ, আর বেশ গাঢ় হয়ে আসবে, তবে খেতে ভালো লাগবে। এখানে দিয়ে দিলাম এই 1 চিমটে মতো মৌরি, গোটা মৌরি। 25 মিনিট মতো ফোটাতে আমার লেগেছে, একদম কম আছে, টকবক করে ফুটে যাচ্ছে। যত ফুটবে তত ঘন হবে, কালারটাও চেঞ্জ হবে। আর চাটনির এই কালার দেখেই বোঝা যায় যে চাটনিটা হয়ে গেছে। এই যে এরকম সুন্দর কালার।